পৃথিবীর বুকে কি জান্নাতের ছোঁয়া পাওয়া যায়? এই 5টি মসজিদ দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। আসুন বেরিয়ে পড়ি এক ভ্রমণে বিশ্বের সবচেয়ে সুন্দর 5টি মসজিদের সন্ধানে। তালিকার শুরুতে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক, যেন মরুভূমির বুকে ফোটা এক শ্বেতপদ্ম। এর চারপাশের স্বচ্ছ পানির আধারগুলো এমনভাবে তৈরি যেন মসজিদটি পানির উপর ভাসছে। এটি মেসিডোনিয়ার সিভেক মার্বেল দিয়ে তৈরি, যা পৃথিবীর অন্যতম বিশুদ্ধ সাদা মার্বেল। দেয়ালের এই ফুলগুলো রং দিয়ে আঁকা নয়, বরং দামি পাথর কেটে মার্বেলের ভেতর বসানো হয়েছে। প্রতিটি গম্বুজের চূড়ায় রয়েছে 24 ক্যারেট সোনার করা কারুকাজ, যা রোদে চকচক করে। আপনি যখন এর বিশাল প্রধান ফটক দিয়ে প্রবেশ করবেন, এর উচ্চতা আপনাকে অবাক করে দেবে। এর চত্বরের ফ্লোরটি বিশ্বের সবচেয়ে বড় মার্বেল মোজাইক আর্টওয়ার্ক হিসাবে গিনেস বুকে স্বীকৃত। মেইন হলের এই ঝাড়বাতিটি লক্ষ লক্ষ ক্রিস্টাল দিয়ে তৈরি, যার ওজন প্রায় 12 টন। পায়ের নিচে রয়েছে বিশ্বের বৃহত্তম হাতে বোনা কার্পেট, যা বুনতে 1200 কারিগরের প্রায় 2 বছর লেগেছিল। আর রাতে চাঁদের দশার উপর ভিত্তি করে এর লাইটিং সাদা থেকে গাঢ় নীলে বদলে যায়। এইবার তুরস্কের ব্লু মসজিদ তানকা, ইস্তাম্বুলের বুকে অটোমান স্থাপত্যের এক জীবন্ত প্রতীক। এটি তুরস্কের প্রথম মসজিদ, যেখানে 4টির বদলে 6টি মিনার তৈরি করায় তখন বিতর্ক হয়েছিল। ছোট গম্বুজ থেকে বড় গম্বুজে ধাপে ধাপে উঠে যাওয়া এই গঠনশৈলী সত্যই অসাধারণ। এর প্রবেশপথে একটি নিচু চেইন ঝোলানো থাকত, যাতে সুলতানকেও মাথা নিচু করে ঢুকতে হয়। ভেতরের বিশাল গম্বুজটি 4টি অতিকায় পিলারের ওপর দাঁড়িয়ে আছে, যাকে বলা হয় হাতির পা। এর ভেতরের দেয়ালে 20,000-এরও বেশি হাতে আঁকা নীল ইজনিক টাইলস ব্যবহার করা হয়েছে। 200টিরও বেশি রঙিন জানলার কাছ দিয়ে যখন সূর্যের আলো ঢোকে, তখন এক মায়াবী আভা তৈরি হয়। গম্বুজের ভেতরের ক্যালিগ্রাফিগুলো সেই সময়ের বিখ্যাত ক্যালিগ্রাফার সাইয়্যিদ কাসিমের হাতে লেখা। নীল দেয়ালের বিপরীতে মেঝের এই লাল কার্পেটগুলো এক দারুণ বৈপরীত্য তৈরি করে। গধূলি বেলায় বসফরাসের পাড় থেকে এই মসজিদের মিনারগুলো দেখতে স্বপ্নের মতো লাগে। ইরানের নাসির আল মুলক, এটি কাজার আমলের স্থাপত্য, যা বাইরে থেকে বেশ সাধারণ মনে হয়। এর প্রবেশপথের মৌচাকের মতো নকশা বা মুকারনাস আপনাকে মুগ্ধ করবেই। এই মসজিদের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে ঠিক সকালবেলাতেই যেতে হবে। সকালের রোদ যখন রঙিন কাঁচ ভিন করে, পুরো ঘরটি রংধনুর মতো জ্বলে ওঠে। টাইলসে প্রচুর গোলাপি গোলাপের নকশা থাকার কারণেই একে গোলাপি মসজিদ বলা হয়। এর ভেতরের পাথরের খাম্বাগুলো সাধারণ নয়, বরং পেঁচানো নকশায় পাথর কেটে তৈরি। কাঠের ফ্রেমে ছোট ছোট রঙিন কাঁচ বসিয়ে এই জানালাগুলো তৈরি, যা ইরানি শিল্পের নিদর্শন। বাইরের আঙিনার স্বচ্ছ পানিতেও মসজিদের রঙিন জানালার প্রতিচ্ছবি দেখা যায়। ছাদের দিকে তাকালে জ্যামিতিক নকশার জটিলতা আপনাকে ভাবিয়ে তুলবে। মদিনার মসজিদে নববী, যার সবুজ গম্বুজটি সারা বিশ্বের মুসলমানদের কাছে আবেগের আরেক নাম। এই গম্বুজের নিচেই শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য ওঠার সাথে সাথে যখন এগুলো স্বয়ংক্রিয়ভাবে ডানা মেলে, দৃশ্যটি হয় অপূর্ব। ভোরবেলায় এখানকার চত্বরে 250টি বিশাল যান্ত্রিক ছাতা সব বন্ধ অবস্থায় থাকে। মেঝের এই সাদা থাসোস মার্বেল গ্রিস থেকে আনা, যা প্রচণ্ড রোদেও প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে। ভেতরের রিয়াজুল জান্নাত অংশে লাল নয়, বরং সবুজ কার্পেট বিছানো থাকে।
রওজা মুবারকের এই সোনালি জালিগুলোর সামনে দাঁড়িয়ে সালাম জানানো প্রতিটি মুমিনের স্বপ্ন। গরমে মুসল্লিদের আরামের জন্য এখানকার ফ্যানগুলো থেকে অনবরত ঠান্ডা কুয়াশা ছড়ানো হয়। মাগরিবের আজানের সময় এখানকার আকাশ আর পরিবেশ এক স্বর্গীয় প্রশান্তিতে ভরে যায়। রাতে যখন সব আলো জ্বলে ওঠে, পুরো মদিনা শহরটি যেন নক্ষত্রের মতো জ্বলজ্বল করে। সবশেষে পৃথিবীর কেন্দ্রবিন্দু মক্কার মসজিদুল হারাম। কালো রেশমি গিলাফ বা কিসওয়াহ দিয়ে মোড়ানো এই ঘরটি দেখা মাত্রই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। গিলাফের ওপরের এই লেখাগুলো 120 কেজি খাঁটি সোনা আর 100 কেজি রূপোর সুতো দিয়ে বোনা। সাফা ও মারোয়া পাহাড়ের মাঝের এই দীর্ঘ পথে 7 বার হাঁটা হজ ও উমরার নিয়ম। এটি বিশ্বের একমাত্র মসজিদ যেখানে সোজা কাতারের বদলে গোলাকার হয়ে কাবার দিকে ফিরে নামাজ পড়া হয়। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলেনলে এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এটি শুধু একটি মসজিদ নয়, এটি কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। এই 5টি মসজিদের মধ্যে কোনটিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আজও? কমেন্টে জানান। এমন সুন্দর সব ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।